হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি সুন্দর সকাল আর আমি চলে এসেছি আমার ছোট্ট পরিবার নিয়ে একটি সুন্দর ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর দেখো, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই কামিনী গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? সবুজের মধ্যে সাদা একটা অসাধারণ ডেকোরেশন লাগছে। আর গাছটা যখন কিনেছিলাম ভাবতে পারিনি যে এইটুকু গাছে এত সুন্দর ফুল আসবে। দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর ফুলগুলো উঠেছে, এত সুন্দর লাগছে। তো যাই হোক, এত সুন্দর সেন্ট ওর। তো আমার কিন্তু মামার বাড়িতে এই গাছটা প্রচুর থাকতো, তো তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে এইরকম গাছ একটা বাড়িতে লাগাবো। তো তখন আমি জানতাম না যে এরকম গাছ লাগানো যায় বাড়িতে। তো দেখতে পাচ্ছ, এই দেখো ভিতরে ভিতরে এত ফুল ফুটেছে। এই দেখো দেখতে পাচ্ছ কত কুড়ি এসেছে, অসাধারণ লাগছে কিন্তু গাছটাকে দেখতে যায়, খুব সুন্দর লাগছে। তো সকালবেলায় উঠেই দেখলাম এত সুন্দর একটা গাছ, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। একটা জিনিস দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে আমার গাছটাতে। আর এই দেখো মাঝখানে কিন্তু তরুলতার গাছও আছে। আর গোটা গাছ সবুজের মধ্যে, যখন এই বছর মনে হচ্ছে একটু বেশি যেন ফুটেছে, এত ঝোপালো হয়েছে গাছটা বর্ষার জল পেয়ে, যে কি বলবো তোমাদের। আর মাঝে মধ্যে এক একটা ফুল ফুটেছে নীল কালারের। আর আমার এই অপরাজিতা গাছটা কিন্তু দেখো একবারে থোকা টাইপের, তো হাইব্রিড, এত সুন্দর লাগছে দেখতে। এক গাছ ফুল ফুটেছে আর এই বর্ষাকালে এই গাছগুলো এত বেড়েছে না, কি বলবো। যাই হোক, খুব সুন্দর লাগছে কিন্তু ছাদে এসে সকালবেলায় এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কোন গাছে কি ফুল ফুটছে, কতটা ফুটছে, বা কোন গাছ কতটা বেড়েছে, এগুলো দেখতে আমার সত্যি খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দূর থেকে গাছটাকে, খুব সুন্দর লাগছে, তাই না? এখন দেখো ঘড়িতে বাজে প্রায় 11:30, আর আজকের কাজ একদম কমপ্লিট। রান্নাবান্না শেষ, ঘর দুয়ার একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি, ওভেন পরিষ্কার করেছি, এক ঝুড়ি বাসনও মাজা হয়ে গেছে, মেঝেটাও এমনভাবে মুছে দিয়েছি একদম ঝকঝকে। তোমরা একটু রান্নাঘরটা দেখো তো, কেউ কি বলবে এতক্ষণ আগে এখানে রান্নাবান্না হয়েছে? একদম চকচকে ঝকঝকে পরিষ্কার। আমি সব সময় চেষ্টা করি রান্নার পর যেন পুরো রান্নাঘরটা একদম পরিপাটি থাকে। এই রকম গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সংসার সত্যি বলতে কি আমার মনটা খুব ভালো করে দেয়। আমার কাছে মনে হয় একটা সুন্দর দিন শুরু হয় একটা সুন্দর গোছানো পরিবেশ দিয়ে। তো আজকে বিছানার কভারগুলো একটু কাচতে দিয়েছি, তাই আমি সব কভার খুলে নিয়েছি আর বিছানাটা ভালোভাবে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পরিষ্কার বিছানা মানেই একটা আলাদা ফ্রেশ ফিলিংস। এই পাশের ঘরটাও ঠিক করে নিয়েছি, কারণ আমাদের বাবু কিন্তু আজকে সারাদিন এই ঘরেই ছিল, টিভি দেখছিল আর খেলছিল। তাই ওর খেলনাগুলো, ছোটোখাটো জিনিসপত্র সব সরিয়ে রেখে দিলাম আর ঘরের চাদরটা ভালোভাবে স্ট্রেট করে পেতে দিলাম। এখন দুটা ঘর অনেকটা গোছানো আর ঝকঝকে লাগছে, তাই ভাবলাম এবার কাপড় কাচার পালা। যে জামা কাপড়গুলো জমে আছে সেগুলো এখন ধুয়ে নেব, যেহেতু কালকে আমাদের কামান। তো আজকে তাই বেলা 10 দিন হয়ে গেল, আর আমি ভাবলাম আগের দিন থেকেই কিছু কাচাকুচি কাজ গুছিয়ে রাখি। আগে থেকে কাজ করে রাখলে পরের দিন কিন্তু অনেকটাই সুবিধা হয়। তাই এখন থেকেই কাপড়গুলো ধোয়ার কাজটা শুরু করে দিলাম। তো তোমরা দেখো তো, একেবারে কাপড়ের পাহাড় জমে গিয়েছে। বাতাসেরও অবস্থা একদম ভেলকির মতো, কখনো রোদ হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি। তবুও মনকে একটুও আলসেমিতে রাখিনি, মনে কোনো দ্বিধা রাখিনি। সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, একে একে আমি এখন সব জামাগুলো কেচে নেব নিজের হাতে। এবার তারপরে জামাগুলোকে জল ঝরাতে দেব, যেন শুকাতে দিয়ে পরদিন কোনো ঝামেলা না হয়। আর এই দিকে জামা কাপড়গুলো একদিকে জল ঝরতে দিয়েছি, অন্যদিকে কিছু বয়াম ধুয়ে পরিষ্কার করে রোদে শুকোতে দিয়েছিলাম সকালবেলায়। কিন্তু কি আর করব, হঠাৎ করে বৃষ্টি পড়ে গেল আর আমি অন্যান্য কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই বয়ামগুলো তখন আর তুলতে পারিনি। বৃষ্টিতে ভিজে গিয়েছে, গাছের বিভিন্ন পাতা পড়েছে, তাই এখন এগুলো আমি একে একে মুছে নিচ্ছি। ভালো করে শুকিয়ে নিয়ে যত্ন করে ঢাকনাগুলো যেটা যার মুখ সেটাতে লাগিয়ে দিয়েছি। সব কিছু পরিষ্কার থাকলে নিজের কাছেই অনেক ভালো লাগে। এই বয়ামগুলো এখন তুলে রাখবো, যেন পরে আবার ব্যবহার করতে সুবিধা হয়। তো ততক্ষণে দেখো আমার ধোয়া জামা কাপড়গুলো জল ঝরিয়ে ফেলেছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি পড়ে উঠোন আর কলতলার অবস্থা একেবারে যাচ্ছে তাই।
কাদা মাটি জল আর এই যে গাছের পাতা, এত পাতা পড়ছে, বারবার ঝাঁট দেওয়া সত্ত্বেও কিন্তু আবার নোংরা হয়ে যাচ্ছে। তাই চারপাশ একেবারে এলোমেলো হয়ে গিয়েছে। তাই আর দেরি না করে আমি ভালো করে জল ঢেলে উঠোন আর কলতলাটা পরিষ্কার করে নিলাম। তারপরে একটু ঝাঁট দিয়ে দিলাম, সব দিয়ে ঘষে ঘষে পুরোটা চকচকে করে ফেলেছি। জল ঝরানো জামা কাপড়গুলোও এখন বালতিতে তুলে নিয়েছি যেন পরিষ্কার থাকে। তো এখন দেখো কলতলা থেকে শুরু করে বারান্দা, উঠোন সব কিছু একেবারে টিপটপ। নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না, এত কিছু করলাম আর এখন বাড়িটা যেন নতুনের মতো লাগছে। সকাল থেকে কত কাজ করলাম, কিন্তু এখন যেটা দেখছি তাতে মনে হচ্ছে সব কষ্টই আমার সার্থক। ঘর বাড়ি পরিষ্কার থাকলে সত্যিই মনটাও একদম শান্ত হয়ে যায়। তারপরেই চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে, কিন্তু এমন একটা ভাবে হাওয়া দিচ্ছিল যে কাপড়গুলো ঠিক করে মেলতেই পারছিলাম না। একটু আগেই যে বৃষ্টি পড়েছিল, কেউ যদি তখন বলতো এখন রোদ উঠবে, আমি কিন্তু বিশ্বাসই করতাম না। কিন্তু হ্যাঁ, ঠিকই বলেছ, এখন কেমন সুন্দর রোদের ঝলক। এই রোদের মধ্যেই একে একে সব জামা কাপড় মেলে দিলাম। আসলে শুধু জামা কাপড় বললে ভুল হবে, আজকে বেশিরভাগই বিছানার কভার, বেডশিট আর মশারিটাও কেচে দিয়েছি। যেটুকু অসহ্য ছিল আজই সব কেচে দিলাম, আর কিছু রাখলাম কালকের জন্য। এমন দেখো পুরো ছাদ জুড়ে রং বেরঙের কাপড় মেলা, কেমন সুন্দর লাগছে। আর মেলতে মেলতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। আর কি বলো তো, একটা মজার ব্যাপার কি জানো, মেলার সময় তো খেয়াল করিনি ছাদ থেকে আমাদের চারপাশের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে। সবুজ গাছের মধ্যে নীল আকাশ, রোদের ঝিলিক, একেবারে পোস্ট কার্ডের মতো। তখনই ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলবেই না। তাই সব কাপড় মেলার পর আমি একটু ছাদেই দাঁড়িয়ে গেলাম। ভাবলাম এই সুন্দর প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে কিছু দৃশ্য ক্যামেরায় তুলে নিই। আমাদের ছাদ থেকে চারপাশটা এত সুন্দর দেখা যায়, সবুজ গাছপালা, নীল আকাশ আর হালকা বাতাসে কাপড় দোলার সেই দৃশ্যটা একেবারে মন ছুঁয়ে যায়। আজকে কেন যেন সেটা একটু বেশি ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। একটা মুহূর্ত কিন্তু কতটা শান্তি এনে দেয়। তারপর ছাদ থেকে নিচে নেমে এলাম। নিচে এসে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, এখনও নিজের মতো করে সাজগোজে ব্যস্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমার এই ছোট্ট সংসারের একদিনের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।